দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, এখনো কাঁদিতে আসেন, এখনো কাঁদিতে আসেন, উম্মতের লাগি সর্বদাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। ও বাবা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই দুনিয়াটা আপনার আমার জন্য মুসাফিরির জিন্দেগি, কেউ থাকবো না, কেউ থাকবো না। এই দুনিয়াটা বাহাদুরির জায়গা নয়, এই দুনিয়াটা কেডারি লিডারির জায়গা নয়, অহংকার পাওয়ার আর গরিমা দেখার জায়গা নয়। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলে দিয়েছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের পুঞ্জি করার জায়গা। কয়েকদিনের জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই কয়েকদিনের মুসাফিরির মেহমানদারির হালতে যতটুকু আমরা করতে পারি এটাই আমাদের জন্য কবরের সামানা। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য প্রত্যেক মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য, অন্তত পক্ষে আমার জানাজার সময়ে যেন আমি ভাড়াটিয়া কোনো আলিমুল আমাইনা জানাজা না পড়াই। কথাটা বুঝতে পেরেছেন? ভাড়াটিয়া বলতে আমাকে নিলেন হায়ার করে, যে হুজুর আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন, এইভাবে আর কি না। যেমন আমি বাস্তব উদাহরণ দিয়ে আমি যেটা বলতে চাই, ক্লাস 8-এ যখন পড়ি খালিশপুর রহমানিয়া সিনিয়র মডেল মাদ্রাসায়, তখন আমার গর্ভধারণী মা খুবই বেশি অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। আমি লজিংয়ে থাকতাম। লজিং থেকে যখন আমি খবর পেয়ে বাড়িতে আসলাম, আমি আম্মার কপালের মধ্যে বা এইভাবে হাত বুলাই দিতেছি, দুইটা চোখ থেকে অঝর দ্বারায় আমার মায়ের চোখ থেকে পানি পড়তে লাগলো। কথা বন্ধ ছিল 1 সপ্তাহ ধরে, স্ট্রোক করে কথা বন্ধ ছিল। আমি যখন এইভাবে মাথাটা হাত বুলাইয়া দিতেছি, তখন আমার মার জবান খুলে গেল। আমাকে বললেন, বাবা আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ তোমাকে অনেক ইজ্জতওয়ালা বানাবে, তোমাকে অনেক সম্মানওয়ালা বানাবে। আমার জানাজার ইমামতিটা তুমি নিজেই কইল। ক্লাস 8-এ পড়ি, সেই সময় আমি আমার মায়ের জানাজার নামাজের ইমামতি আমি করেছি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে লজিংয়ে চলে যাব, মায়ের দাফন কাফনের 3-4 দিন পরে আমার বাবা আমাকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, ধইরা বললেন, বাবা এই পৃথিবীর বুকে তোমার মা নাই, আমিও তো একদিন চলে যাব, যেভাবে তুমি তোমার মায়ের জানাজার ইমামতিটা করছো
এইভাবে আমি বাবার জানাজার ইমামতিটাও তুমি কইরো। ও রে বাবা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 2022 সালের ডিসেম্বরের 8 তারিখে সুস্থ হালতে ফজরের নামাজের পরে হঠাৎ করে বলতেছে আমার বুকে ব্যথা। আমি তাড়াতাড়ি করে হসপিটালে নিলাম। গাড়ির মধ্যেই আমি বুঝে গেছি আমার বাবার পৃথিবীর বুকে আর থাকবে না। সন্তান হিসাবে আমার বাবার কাছ থেকে যত দাবি দেওয়া, যতটুকু পারি আমি বলেছি। আমি সন্তান হিসাবে গুনাহ করেছি, ভালো ব্যবহার করতে পারি নাই। মেহেরবানি করে আব্বা আমাকে ক্ষমা করে দিয়েন। ওই গাড়ির মধ্যেই আমার বাবার জবান আছে, হুঁশ আছে, সব আছে। বললেন আমার বাবা রে, তোমার ছোট ভাই বোন যারা, আমি বাবা হিসাবে যতটুকু করতে পারি নাই তুমি তা করেছো। আমারও চিকিৎসা করেছো, লক্ষ লক্ষ এমনকি কোটির কাছে চলে গেছে বাবার চিকিৎসা। এই টাকাটাও তুমি দিয়েছো। প্রাণ ভরে দোয়া করি রে, আল্লাহ যেন তোমারে দুনিয়া আখিরাতে শান্তি করে। ও রে বাবা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, হসপিটালে নেওয়ার পরে সিসিউআইসিউ লাইফ সাপোর্ট কোনো কিছুই কাজ দেয় না। আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। মসনবী শরীফে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ দুনিয়া মে মুসাফির का नाम, ए दुनिया में मुसाफिर का नाम, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ার যত কেডারি লিডারি বাহাদুরি, টাকা পয়সা ধন দৌলত যা কিছুই আছে, রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু, মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান মেম্বার, কোনো কিছুই কাজ দেবে না। আজরাইলের কাছে কাজ দিবে? কথা বলেন, দিবে না। আল্লাহওয়ালা যদি হওয়া যায় আর আল্লাহর কাছে যদি কায়মনো বাক্যে ফরিয়াদ করা যায়, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা তত বন্ধ হয়। কথা বলেন, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বন্ধ হয়। আর অন্য দিক দিয়া রাত যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মায়ার বান্দা বান্দীদের জন্য রহমতের দরজা খুলে রাখা হয়। আল্লাহ মায়ার বান্দা বান্দীদের জন্য, এই জন্য গভীর রাত্রে যত রাত গভীর হবে তত আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। এটা জানেননি আপনারা? রাত যত গভীর, রাতের শেষ ভাগে একটা, এই হাদিসের বেলায় আহলে হাদিস বলেন, লামাযাবি বলেন, যতই মতানৈক্য করুক না কেন, এই হাদিসের বেলায় সবাই একমত। সবাই একমত যে প্রতিটা রাত্রের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে। প্রতিটা রাত্রের শেষ ভাগে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন। বান্দা কায়মনো বাক্যে আল্লাহর কাছে যা চায় তাই পায়। কথা বুঝতে পেরেছেন? খোদা তোমায় ডাকতে জানি না,
ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আমরা যদি ডাকার মতো আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ তো অপেক্ষার প্রহর গুনতেছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাইবে আর আমি আল্লাহও দিমু। সুবহানাল্লাহ বলেন না। তা আমরা যদি না চাই, ভিখারি যখন কোনো দরজায় যায়, যদি গিয়ে এক দরজায় গিয়ে না পায় আরেক দরজায় গিয়ে পায়, এই দরজায় না পাইলে 3 নম্বর ঘরে গিয়ে পায় কি পায় না? কিন্তু আমাদের তো আর কোনো আল্লাহ নাই, আছে? আমাদের আর কোনো আল্লাহ নাই, আর কোনো দরজাও নাই। বান্দা যদি আল্লাহকে বলে, আল্লাহ তুমি রহমান তুমি রাহিম, তুমি রহমান রাহিম ছাড়া আমার আর কোনো দরজা নাই, কারো কাছে বলারও নাই, দেওয়ারও নাই, তুমি মালিক মাওলার দরজায় এসেছি, তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ বলেন, আমি আল্লাহর জাতের কসম লাগে, এইভাবে আমি আল্লাহকে রহমান রাহিম জানিয়া যদি কোনো বান্দা বান্দি আমার কাছে চায়, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ফিরাইয়া দেই না। সম্মানিত হাজিরিন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওয়ার্দ জাহানের বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। খুব দাপটওয়ালা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ আরো পাওয়ার বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাস্তা দিয়ে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হেঁটে যাইতেন, শয়তান পর্যন্ত তরতর করে কাঁপতে থাকত। তো একদিন একজন মদওয়ালা ব্যক্তি মদের নেশায় বিভোর হইয়া প্রতিদিন, তার অভ্যাস ছিল রাত যত গভীর হইত মদের বোতল হাতে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইত। এইভাবে মদের বোতল হাতে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরায় মাতলামি করে। মদওয়ালা কিন্তু যদিও মাতাল, কিন্তু তালে 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 ঠিক। মদে মাতাল, নেশায় মাতাল, কিন্তু তালে ঠিক। একদিন ওই মদওয়ালা ব্যক্তি হাঁটতেছেন মদিনার মাটিতে, হঠাৎ করে দূর থেকে মদওয়ালার চোখের মধ্যে নজরে আসলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন। তো হযরত উমরকে যখন দেখলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো অভ্যাস ছিল, বলে কি অভ্যাস, যে উনি রাত্রে ঘুমাতেন না। জনগণের দুঃখ দুর্দশা, কারবারি কান্না, কারবারে হাসি, কারবারি দুঃখ, কারবারি দুর্দশা, কে নির্যাতিত, কে নিপীড়িত, এইভাবে হযরতে উমর কুজ করতেন, কুজে কুজে বেড়াইতেন, জনগণের কুজ নিতেন। উনি হলেন বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব। আর আমাদের দেশের বাদশারা মসনদে যে বসে আর সরতে চায় না। কথা বলেন না, ঠিক কিনা? যেই আসে এইটার লোভ বড় বেশবা, ছাড়তে চায় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন, মদওয়ালা মনে মনে ভাবতেছে এখন কি করি। হযরতে উমরের সামনে বা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে যদি আমি পড়ে যাই, তাইলে হযরতে উমরের তরবারির আঘাত থেকে আমাকে কেউ দুনিয়ার রক্ষা করতে পারবে না, কারণ হযরতে উমরের উপর পাওয়ার আর কারো নাই। এক পর্যায়ে হযরতে উমরও আসতেছেন, সেও চিন্তা করতেছে হাতে কিন্তু মদের বোতল আছে, এটা পালায় নাই, এটা পালায় নাই, হাতে আছে। চিন্তা করতে 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 হঠাৎ করে তার মনে পড়ে গেল আল্লাহর কথা, যে দুনিয়ার মধ্যে কেউ কারো যদি না থাকে, কোনো আশ্রয় না থাকে, কোনো বটবৃক্ষ না থাকে, শুনছি একটা জায়গা আছে, আল্লাহর কাছে গেলে আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন না। আহা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ফিরাইয়া দেয় না, তার বাস্তব প্রমাণ। মধুওয়ালা মনে মনে ভাবলেন, আজকে হযরত উমরের হাত থেকে বাঁচতে হইলে আমার আল্লাহর কাছে আশ্রয় নিতে হইব। মদের বোতলটা কিন্তু হাতে আছে, দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে ওই গভীর রাত্রিতে। ও আমি গুনাহগার, আমার মতো গুনাহগার মক্কা মদিনায় আর দ্বিতীয় কেউ নাই। সারা জীবন মদ খেয়েছি, মদকে মাতলামি করেছি, শুধু তাই নয় আমি আরো মক্কা মদিনার অনেক যুবকদেরকে মদ পানে উদ্বুদ্ধ করেছি। আমার সারা জীবন ভর গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি। গুনার দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু দেখি না। ও আল্লাহ, আজকের মতো মহা মুসিবতে আমি কোনো দিন আর পড়ি নাই গো আল্লাহ। আমি শুনেছি মদিনার মাটিতে অনেকজন সাহাবায়ে কেরামরা বলেছেন, দুনিয়ায় কোনো মানুষ যদি মহা মুসিবতের মধ্যে পড়ে যায়, রব্বে করিমের দরবারে হাজিরা দিলে, আল্লাহর কাছে আশ্রয় নিলে আল্লাহ ফিরাইয়া দে না। তেও আল্লাহ, আমি তো নিরুপায়, আমি অসহায়, আমি গুনাহগার, আমি মানছি আমি গুনাহগার, আমি বান্দা, আমি গুনাহগার। তুমি আল্লাহ তো রহমান রাহিম। আমি বান্দা গুনাহগার, তুমি আল্লাহ রহমান রাহিম। আমি জানি তুমি যদি আমাকে মাফ করে দিয়ে হযরতে উমরের হাত থেকে বাঁচাইয়া দাও, দুনিয়ার কারো কাছে তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে না। ও আল্লাহ, তুমি দয়া করে আমাকে মাফ করে দিয়ে হযরতে উমরের তরবারির হাত থেকে আমাকে বাঁচাও। হযরতে উমরের তরবারির হাত থেকে আমাকে বাঁচাও। এক পর্যায়ে এইভাবে দোয়া করতে 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 শেষ পর্যায়ে বুক বাসায়া চুকের পানি সাইরা ওই আল্লাহর বান্দা মদওয়ালা ব্যক্তিটা আমিন বলে হাত নামাই না আমরা, এইভাবে হাত নামাইছে, চুপ কইলা দেখে হযরতে উমর সামনে, একবারে সামনাসামনি। আমিরুল মুমিনিন কাঁপতে শুরু করছে। আমিরুল মুমিনিন, আমি ওয়াদা দিলাম আর জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। আমি ওয়াদা দিলাম মদের বোতল হাতে নেব না। আমি ওয়াদা দিলাম আর কোনোদিন কোনো ওই মদিনা মনোয়ারার কোনো যুবককে মদ পানে উদ্বুদ্ধ করব না। আজকের মতো আপনি আমাকে মাফ করে দেন। হযরতে উমর বললেন, আল্লাহর বান্দা তুমি কি বলতেছো? বলে, আমি একজন মদওয়ালা, আমার হাতে মদের বোতল। বলে, তোমার হাতে মদের বোতল? কোথায় তো দেখি তোমার হাতে মদের বোতল। আমি তো দেখতে পাচ্ছি এটা দুধের বোতল। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই দুয়ার মধ্যেই যখন বান্দা কাকুতি মিনতি করে মদওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে চাইছে, আহ রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। এই গজলগুলা ভালো লাগেনি? কথা বলেন না? না ভারতীয় হিন্দি গানের সুরে বম্বাস্টিক মার্কা এখন যা হইছে আর কি, কোনো আবেগও নাই, বিবেকও নাই। আমি খুশি করার জন্য বলতেছি না। আপনাদের যে এই গ্রামের এই কৃতি সন্তান সৈয়দ তৌফিক এলাহি, সৈয়দ তৌফিক আমার প্রিয় ছোট ভাই, ওই যে মরণকালে
চরণ তলে ঠাই দিও রাসূল, বলেন না অন্তরে ঠাই দিও রাসূল আমারে। এই যে আবেগটা, ফুলতলির মাইজুম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এই গজল শুনে তৌফিক এলাহিকে পুরস্কার দিয়েছিলেন নগদ, জাউদ দেন। ওই ঐতিহাসিক বালাই হাওরের ময়দানেও তৌফিক এলাহি, হায় রে হায়। ওই কুলাউড়ার আলালপুরেও তৌফিক এলাহি। আমি আপনাদের গ্রামের সন্তান, আমার কি, আমি এটার জন্য বলতেছি না যে আবেগ, যে আমরা যে আগে গজল গাইতাম, আগে মসজিদের ইমাম মুয়াজ্জিন ফজরের আগে গজলে টান দিতেন, রমজান মাসে গজলে টান দিতেন, তখন মানুষ ফজর দ্বারায় চুকের পানি ছাড়তো আর মন ভরে শুনতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন গানে আর ওয়াজের এই গজলের নাম গজল, কিন্তু এটার মধ্যে আধুনিকতা আনতে আনতে অতিরিক্ত টু মাচ আধুনিকতা নিয়ে এসে ফেলেছে। এই জন্য এগুলোর মধ্যে আবেগ নাই। আবেগ যদি না থাকে তাইলে মদিনাওয়ালার নজরে করম পাওয়া যায় না। কথা বলেন না? পাইলে নিরালায় গো নবী, একটু আওয়াজ দেন না। পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, এখনো কাঁদিতে আসেন, এখনো কাঁদিতে আসেন, উম্মতের লাগি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু দেব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমু দেব, আমি দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, মদওয়ালা ব্যক্তিকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আল্লাহর বান্দা রে, আমি এতদিন জেনেছিলাম অনেকে আমাকে বলেছে তুমি নাকি মদ পান করো, তুমি নাকি মাতলামি করে রাস্তায় ঘুরে বেড়াও। আমিও না জেনে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকে তোমাকে দেখা আমি মনে মনে প্রথমে চিন্তা করেছিলাম তুমি সত্যি মদওয়ালা, কিন্তু না রে আল্লাহর বান্দা, না না, তুমি তো মদওয়ালা নয়, তুমি তো মদওয়ালা নয়, তুমি হয়েছ দুধওয়ালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
কারণ তোমার হাতে তো মদের বোতল না দুধের বোতল। বলে হুজুর এটা কি বলেন? বলে চেয়ে দেখো। এবার মদওয়ালা চেয়ে দেখে আসলেই তো বোতলের মধ্যে মদ না দুধ। এটা হইল কিভাবে? এটা হইল কিভাবে? কে করলেন? ওই যে কায়মন বাক্যে আল্লাহর কাছে বলেছিলেন, হযরত জিবরিল আমিনকে ডেকে ডেকে বললেন, জিবরাইল রে যাও যাও যাও, আমার বান্দা আমি আল্লাহকে আশ্রয় ভেবে, আমি আল্লাহকে প্রশ্রয় ভেবে হযরতে উমরকে ভয় পেয়ে আমার বান্দা আমি আল্লাহর কিনারা লইয়া আছে। এবার যদি হযরতে উমর ওই মদের বোতল দেখেন, তাইলে আমার বান্দাকে দুনিয়ায় আর রাখবে না। যাও রে জিবরাইল, আমার বান্দার এই মদের বোতলটাকে তুমি দুধে রূপান্তরিত করে দাও। জিবরাইল করে দিলেন, আল্লাহর হুকুমে হয়ে গেল। এবার মধুওয়ালা বলে, নবীর সাহাবী আপনাকে দেখে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় নিয়েছিলাম, আল্লাহর কাছে মাপ চেয়েছিলাম, আল্লাহর কাছে দয়া চেয়েছিলাম, আল্লাহর কাছে করুণা আমি চেয়েছিলাম। আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করেছি। আমার দোয়া শেষের পরে চেয়ে দেখি এটা মদের বোতল নয়, দুধের বোতল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলি, দুনিয়ার যত গুনাহগার থাকুক, যদি চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, দুনিয়ার মধ্যে কেউ আপনার আমার না থাকুক, একজন আছেন। কে? আল্লাহ। খুদার কসম লাগে, এই গভীর রাত্রিতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে যায় নামাজে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া যায় নামাজে বসে 2 রাকাত নামাজ পড়ে যায় নামাজে বসে কয়েক মর্তবা দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়ে আপনি কায়মন বাক্যে গভীরভাবে আল্লাহর দরবারে দোয়া করেন। ঘরের মানুষ ডানে বামে সামনে পিছনে সবাই ঘুমে, আমার আল্লাহর তো ঘুম নাই। আল্লাহর ঘুম আছে? আপনার আমার সবার ঘুম আছে। মনে মনে অনেকে ভাবতেছেন যে একটু সকাল শেষ করে দিলে তো গিয়ে ঘুমাইতে পারতাম। আমরা ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে। অনেক মানুষ এখানে আছে, গ্যারান্টি দিয়ে কে বলতে পারবে যে আমি কয়েকজন বাদে ম্যাক্সিমাম ওয়াজের পরে গিয়ে যে ঘুমাবে, ফজরের নামাজ নাই। কথা বলেন সত্যি না মিথ্যা? ফজরের নামাজ নাই। কিসের ওয়াজ দিয়ে লাভ কি? আপনি যদি নামাজ না পড়েন, আমাদের দেশের ট্রেডিশন হয়ে গেছে ওয়াজ যারা গাওয়ায় সব না বাদ, এই যে প্রতিষ্ঠান কেন্দ্রিক ওয়াজগুলার আলাদাই মর্যাদা। অনেক যুব সংঘ ওয়াজ মাহফিল করায়, অনেক যুবক আছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, এটা ভালো জিনিস, ভালো ফলাফল। এটার জন্য অনেক পুরস্কার আল্লাহর তরফ থেকে যুবকদের জন্য আছে। তার মানে নামাজ বাদ দিয়া না। নামাজ আপনি ওয়াজ গাওয়াইলেন, ওয়াজ করালেন, আপনিও ওয়াজ যে গেলেন, ওয়াজ শুনলেন, কিন্তু নামাজ নাই। আয়োজকেরও নামাজ নাই, আর দর্শকদের শ্রোতা যারা তাদেরও নামাজ নাই। এমন ওয়াজের দরকার নাই। কথা বলেন না? এমন ওয়াজের দরকার নাই। কি করবেন এই ওয়াজ দিয়া? আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানায়। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের ফ্যাক্টরি সিনা টু সিনা, বুঝেননি কি? সিনা টু সিনা, জবান টু জবান। ওই হাফিজে উস্তাজুল হুফাজ যারা, হাফিজ যারা, উস্তাদ যারা, শিক্ষক যারা, তারা ছাত্রদেরকে ওই কুরআনুল কারীম 114টা সূরা, সূরা ফাতিহার আলিফ থেকে সূরা নাসের কুল পর্যন্ত, ওই যে কাফ পর্যন্ত, সূরা নাসের প্রথম কি? কুল আউযু বিরাব্বিন নাস। এই 114টা সূরা অটোমেটিক ভাবে সিনার মধ্যে আল্লাহর
নবী রাহমাতাল লিল আলামিন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মুজিজা হচ্ছে কোরআন শরীফ। উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোন নবীর উম্মতেরা তাদের কিতাব মুখস্থ করতে পারে নাই। একমাত্র only for our prophet হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমরা যারা উম্মত, এই আমাদের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফিজে কোরআনেরা উম্মতে মুহাম্মদীর মধ্যে রয়েছে।